মধ্য অক্টোবর থেকে আপনার নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত কিন্তু রসুন লাগানোর উপযুক্ত সময়। তো এই রসুনের যারা আমরা চাষ করব এই মুহূর্তটা আপনারা বেছে নেবেন, কারণ আজকে আপনার মোটামুটি অক্টোবর মাসের 18-19 তারিখ। তো এই রসুন লাগানোর জন্য যে পদ্ধতিটা সবচেয়ে ভালো এখন বর্তমানে, সেটা হলো বিনা চাষের রসুন। তো এখানে কিছু কৃষক ভাই আজকে বীজ রোপণ করছে, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে বিনা চাষের রসুনের জন্য প্রথমে আমরা কি করি, আপনার আমন ধান কাটার পরে অথবা যে সকল জমিতে বন্যার পানি উঠে পানি নেমে যাওয়ার পরে আমরা জমিটা আগাছা প্রথমে মুক্ত করে নেব, আগাছা সরিয়ে নেওয়ার পরে এখানে আমাদের চাষের প্রয়োজন হয় না, শুধুমাত্র মই টেনে জমিটাকে প্রস্তুত করতে হয়। আর এই সময়টাতে আমাদের বেসাল ডোজের যে সারের প্রয়োজন আছে এই সারটা কিন্তু নিশ্চিত করতে হয়। তো এখানে আমাদের সাথে যে কৃষক ভাই উপস্থিত রয়েছেন, উনি প্রতি বছরই কিন্তু এই পদ্ধতিতে চাষ করে থাকেন রসুন, এবং এটা ওনার কাছে উনি সহ আশেপাশের, আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, আশেপাশে দেখবেন যে অনেক কৃষক আছে, তারা কিন্তু এই পদ্ধতিটা বেছে নিয়েছে। তো বিনা চাষে রসুনের চাষের দুইটা লাভ, একটা হলো চাষের খরচ সাশ্রয় হচ্ছে, পাশাপাশি আমার আগাছা কিন্তু কম হয়, কারণ এখানে রসুন বীজ রোপণের পরেই কিন্তু আপনার মালচিং করে দেওয়া হয়, যেটা খড় দিয়ে করে দেওয়া হয়, অনেকে আপনার ওই দল বা ইয়ে দিয়ে করে দেয়। তো সবচেয়ে ভালো যে ধানের যে খড় থাকে, খড় দিয়ে মালচিং ব্যাপারটা যদি একটু পুরো করে দেওয়া হয়, তাহলে কিন্তু এখানে আগাছা হওয়ার সুযোগ থাকে না। তো এই দুইটা লাভ তো আমাদের নিশ্চিত। পাশাপাশি এখানে আরেকটা বিষয় হয়, এখানে আমাদের কিন্তু পানি সাশ্রয় হয়, কারণ মালচিং থাকার কারণে জমিতে প্রচুর পরিমাণে মানে সেচের প্রয়োজন হয় না, সামান্য কিছু সেচ, অর্থাৎ 15 দিন পর বা 20 দিন পরে একটা বার করে সেচ দিলে কিন্তু এখানে হয়ে যায়। তো এই পদ্ধতিতে আপনার যে বেসাল ডোজে যে সারের পরিমাণটা রয়েছে, এটা আমি আমার যে কৃষক ভাই রয়েছে উনি যেটা দেন সেটা আগে শুনি ওনার কাছ থেকে। ভাই একটু বলেন তো কতটুকু সার দিয়েছেন এখানে? বিঘা প্রতি ভাই আমরা ওই বিঘা প্রতি 20 কেজি 40 কেজি ডিএপি দিই, 25 কেজি করে পটাশ, খোল দিই 2 মণ করে। আরো আনুষঙ্গিক যে কিছু কিছু পাউডার আছে, রোটন যেমন বলেন, তারপরে ওই বোরন আছে, হিউমিক ক্রিস্টাল, তবে একটু দানাদার বিষ তো এখন পাওয়া যায় না, ব্যান করে দিয়েছে সরকার নাকি। এখন ওই তরল যে দানা বিষ এগুলা দিয়ে মিক্সার করে সব মাটিতে দিই, দিয়ে মাইয়া সুন্দর করে জাত করে বেড করে তারপরে আমরা রসুন রোপণ করি। এভাবে করার পরে আমাদের খুব ভালো হয়। আমার প্রায় প্রতি বছরই আমার করা পড়ে এই জায়গায়, এখানে করে আমি ভালো লাগে। কিন্তু দামের বেলায় তো কম, আমার তো লস হয়ে গেছে বছর। এখন আল্লাহ মালিক সামনে ভালো দাম দিতে আমাদের একটু পোষায়। কৃষক ভাই যারা আমার সাথে যুক্ত রয়েছেন আমার কৃষি ফেসবুক পেজে, আপনারা আমার ভিডিও নিয়মিত দেখে থাকেন, আর আমার যে ভিডিওগুলো থাকে মূলত আপনাদের যেন চাষের সাশ্রয় হয় এবং চাষের খরচ যেন কম হয়, এই লাগে না অ্যাপ্লাই করার জন্য আমি চেষ্টা করি। আর এখানে ফলন কিন্তু মোটামুটি যদি ভালোভাবে এখানে যে সত্যটা নিশ্চিত করতে হবে ভালো ফলনের জন্য, সেটা হলো আপনাকে রসুনের যে কুয়া বলেন, এই কুয়াটা কিন্তু আপনার 0.75 থেকে 1 গ্রাম ওজনের যদি হয় তাহলে সবচেয়ে ভালো। এটা আপনারা যখন আপনারা এই কুয়া ভেঙে নেবেন তখন এটা নিশ্চিত করবেন, তাহলে আপনার এখানে বিঘা প্রতি মিনিমাম হলো 35 থেকে 40 পন রসুন হবে। আর যদি কুয়া যদি ছোট হয় তাহলে কিন্তু 30 পনের বেশি ফলন হওয়ার কোনো সুযোগ নাই। তো যেহেতু কষ্ট করে আমরা চাষবাস করি, যেহেতু এখানে আমাদের চাষের খরচ যা হচ্ছে, পাশাপাশি আমাদের অনেক সময় দাম পাচ্ছি না, এই একটা অভিযোগ রয়েছে। তো আমি আমার এই ভিডিওর মাধ্যমে যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদেরও দৃষ্টি আকর্ষণ করবো যে অবশ্যই যেন কৃষক যে উৎপাদিত যে ফসল যে সেটা যেন ন্যায্য মূল্য নিশ্চিত করতে পারে, তাহলে কিন্তু তারা এই চাষের সাথে আগ্রহের সাথে তারা চাষ করে থাকে। তো বিনা চাষে রসুন নিয়ে এরপরেও আমি আপডেট দিব আপনাদের আসলে কখন কি হচ্ছে। তো এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়। দেখা হবে আবার অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিওতে।